আমার রিসার্চ অনুযায়ী এই কমোডিটিটা খুব ভালো মনে হচ্ছে। আমি এখানেই বিনিয়োগ করব বলে ভাবছি। বাহ, দারুণ ব্যাপার। আমাদের দুজনের ভাবনা তো একেবারে মিলে গেল। আমিও তো এই কমোডিটিতেই বিনিয়োগ করতে যাচ্ছিলাম। চলো এখনই করে দিচ্ছি। হ্যাঁ শোনো, ওই কমোডিটির কথা হয়েছিল না, ওখানে যেরকম বলেছিলাম সেরকম পজিশন নিয়ে নাও। ওকে নাও, ট্রেড হয়ে গেল। কিন্তু তুমি কি করছো ল্যাপটপে? আমি ট্রেড করার জন্য আমার ব্রোকারকে মার্জিন মানি ট্রান্সফার করছি। তুমি এখনো সেই বোকাই রয়ে গেলে। এইসব মার্জিন দেওয়ার কি দরকার আছে? আমার কাজ তো শুধু একটা ফোন কলেই হয়ে যায়। না কোনো মার্জিন বা ব্রোকারেজ, আর না কোনো ট্যাক্স। একটা কলেই কেল্লাপ ফতে। কিন্তু এটা তো ডাব্বা ট্রেডিং মনে হচ্ছে। লাভের পুরোটা ক্যাশে পাওয়া যায় ভাই, এর চেয়ে ভালো আর কি হবে? আরে সঞ্জয়, কিছুদিন আগে আমরা যে কমোডিটিতে বিনিয়োগ করেছিলাম সেখান থেকে দারুণ লাভ হলো ভাই। লেনদেন হয়ে যাওয়ার পর আমি তো লাভের টাকাও পেয়ে গেছি। কিন্তু তোমায় এত চিন্তিত দেখাচ্ছে কেন? আমি যার মাধ্যমে বিনিয়োগ করেছিলাম সে তো কিছুদিন ধরে ফোনই তুলছে না, আর এখন তোর ফোনও সুইচ অফ বলছে। মনে হচ্ছে আমার সব লাভ ডুবে গেল। এটাই হলো ডাব্বা ট্রেডিং এর আসল স্বরূপ। লোকসান হলে ওরা তোমার কাছ থেকে টাকা উসুল করে নেয়, আর লাভ হলে ঠিক এরকমই অবস্থা হয়। আর তাছাড়া এক্ষেত্রে তুমি কোনো রেগুলেশন অথবা আইনের সাহায্যও পাবে না। ডাব্বা ট্রেডিং শুধু বিপজ্জনকই নয়, বেআইনিও বটে, আর এটা কালো টাকাকে প্রশ্রয় দেয়। তাই সব সময় নিবন্ধিত ব্রোকারদের মাধ্যমে রেগুলেটেড এক্সচেঞ্জেই বিনিয়োগ করুন। সচেতন হন, সঠিক বিনিয়োগ করুন।